বটবটির এই নিরামিষ সবজিটি কিন্তু বড় থেকে ছোট সকলেরই খুব ভালো লাগবে। এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ খুবই টেস্টি একটি রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই এখানে আমি সর্ষের তেল নিয়ে নেব। তেল যখন গরম হয়ে যাবে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি এখানে তেলের মধ্যে আলু এবং বটবটিগুলো ভাজার জন্য দিয়ে দেব। এবার আলু এবং বটবটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে হালকা ভেজে নেব। ভালো মতন যখন ভাজা হয়ে যাবে এবার আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি সমস্ত সবজিগুলি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু একটু ভেজে নেব। সবজি যখন প্রায় ভাজা হয়ে যাবে এবার আমি এখানে এক এক করে মশলা দিয়ে দেব। এই রেসিপিতে কিন্তু আমি বেশি একটা মশলা ব্যবহার করব না। প্রথমেই আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার আমি এখানে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং তরকারিতে একটু স্বাদ আনার জন্য আমি খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলির সাথে মিশিয়ে নেব। এখানে একটু ধৈর্য সহকারে ভালো মতন সবজিগুলির সাথে কিন্তু এই মশলাগুলি একটু মিশিয়ে নিতে হবে। ভালো মতন মশলা মিশে গেলে এবার আমি একটু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটি আমি ভালো মতন একটু কষিয়ে নেব। ভালো মতন মশলা যখন কষে যাবে এবার আমি এখানে বেগুনগুলি দিয়ে দেব। আমি কিন্তু বেগুন আগে দিইনি, কেননা তাহলে বেগুন খুবই নরম হয়ে যাবে এবং তরকারিটি কিন্তু খেতে ভালো লাগবে না। এবার বেগুন দেওয়ার পরে আমি ভালো মতন বেগুন নাড়াচাড়া করে মশলার সাথে এবং সবজির সাথে মিশিয়ে নেব। ভালো মতন যখন মিশে যাবে বেগুনগুলি এবার আমি এখানে সবজিগুলিকে সেদ্ধ করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এবার আমি সবজিটি খানিকক্ষণ ফুটতে দেব। সবজি যখন ভালো মতন ফুটে যাবে এবার আমি এই অবস্থায় কিছুক্ষণ সবজিটি রেখে দেব। সমস্ত সবজিগুলি যখন সেদ্ধ হয়ে আসবে এবার আমি একটু ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি সবজির থেকে জলটি একটু টানিয়ে নেব। যখন জল সম্পূর্ণ টেনে যাবে এবার আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা এবং ঘি উপর থেকে সবজি ছড়িয়ে দেব। ব্যাস এইভাবেই আমার তৈরি হয়ে যাবে খুবই কম সময় তৈরি হয়ে যাওয়া টেস্টি একটি নিরামিষ পদ। আপনারা এইভাবে বাড়িতে বানান, রুটি, ভাত যে কোনো কিছুর সাথে আপনারা কিন্তু এই সবজিটি ট্রাই করতে পারেন। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন খুবই কিন্তু সুস্বাদু হয়। আজ তবে আসি বন্ধুরা, আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। বাই।